প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা জানাব পুণ্যভূমি সিলেটে অবস্থিত অলিকুল শিরোমণি হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। সিলেটের মাটিতে যেসব পীর দরবেশ শায়িত আছেন, এদের মধ্যে হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি অন্যতম, আর এজন্যই তাকে অলিকুল শিরোমণি বলা হয়। হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি সকল ধর্মের মানুষের কাছেই সমাদৃত ছিলেন। প্রতিবছর হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার জিয়ারতে ধর্মবর্ণ নির্বিশেষে মানুষের ঢল দেখতে পাওয়া যায়। হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি ছিলেন কামনা বাসনা মুক্ত, নির্লোভ সুফি সাধক। কথিত আছে, দিল্লির সম্রাট তাকে নবাবি প্রদান করে একটি সনদ পাঠান। হজরত শাহজালাল তা প্রত্যাখ্যান করে এই বলে যে তিনি সংসার বিরাগী ফকির, তার নবাবির প্রয়োজন নেই। এক পর্যায়ে সম্রাট আলাউদ্দিন খিলজি হজরত শাহজালালের প্রতি শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন করে সিলেট শহরকে রাজস্বমুক্ত ঘোষণা দেন। এ কারণে আজও সিলেট শহরের ভূমি রাজস্ব থেকে মুক্ত। হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির আধ্যাত্মিক শক্তির পরিচয় পেয়ে হজরত নিজামুদ্দিন আউলিয়া তাকে সাদরে গ্রহণ করেন। প্রীতির নিদর্শনস্বরূপ তিনি তাকে একজোড়া সুরমা রঙের কবুতর উপহার দেন। সিলেট ও আশপাশের অঞ্চলে বর্তমানে যে সুরমা রঙের কবুতর দেখা যায়, তা ওই কপত যুগলের বংশধর এবং জালালি কবুতর নামে খ্যাত। সিলেটে জাতি ধর্মবর্ণ নির্বিশেষে কেউই এ কবুতর বধ করে না এবং খায় না, বরং অধিবাসীরা এদের খাদ্য ও আশ্রয় দিয়ে থাকে। মাজার এলাকায় প্রতিদিন ঝাঁকে ঝাঁকে কবুতর উড়তে দেখা যায়। মাজার কর্তৃপক্ষ এসব কবুতরের খাবার সরবরাহ করে থাকে। প্রিয় দর্শক, পুণ্যভূমি সিলেটের অন্যতম পবিত্র স্থান হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন ভিডিওতে নতুন কোনো স্থানে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর যুক্ত থাকুন উইকেন্ড ডেজার সাথে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। শিক্ষা, চিকিৎসা, ক্যারিয়ার, দেশের বাইরে লেখাপড়া আরও অনেক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।